কোর্স টাইটেল কি? কোর্স টাইটেল হচ্ছে ওয়েস্টার্ন লজিক। এখানে আমাদের মোট 8টা ইউনিট আছে, তার মধ্যে আমার যেটা পড়াতে হবে সেটা হচ্ছে ইউনিট 6। ইউনিট 6 কি আছে? সিম্বলিক লজিক। সিম্বলিক লজিক এখানে এই অংশটা আমাদের বুঝতে গেলে বা শিখতে গেলে আমাদের বচনের শ্রেণীবিভাগে বচনের একটা বড় শ্রেণীবিভাগ আছে, তার মধ্যে একটা পার্ট আছে গঠন অনুসারে বচন বা প্রপোজিশনের একটা শ্রেণী। গঠন অনুসারে একটা বচন বা প্রপোজিশনকে গঠন অনুসারে বচন বা প্রপোজিশনকে দুটো ভাগে ভাগ করা। একটা হচ্ছে কি সরল বচন বা সরল বাক্য, আর দুই হচ্ছে যৌগিক বচন। যৌগিক বচন বা যৌগিক বাক্য। সরল বচন কাকে বলে? না, যে বচনকে বিশ্লেষণ করলে অর্থাৎ ভাঙলে একের বেশি উপাদান বাক্য বা অনুবাক্য পাওয়া যাবে না, সেই ধরনের বাক্যগুলো হচ্ছে সরল বাক্য বা সরল বচন। অন্যদিকে যৌগিক বচন বলতে কি বোঝায়? না, যে বচনকে বিশ্লেষণ করলে কিংবা ভাঙলে দুই বা তার বেশি উপাদান বাক্য পাওয়া যাবে। যে বচনকে বিশ্লেষণ করলে বা ভাঙলে দুই বা তার বেশি উপাদান বাক্য পাওয়া যাবে। অর্থাৎ যৌগিক বচন হলো দুই বা তার বেশি উপাদান বাক্যের বা অঙ্গ বাক্যের সমন্বয়ে তৈরি। এই ধরনের বচনগুলো হচ্ছে যৌগিক বচন বা যৌগিক বাক্য। এই যৌগিক বাক্যকে আবার 5টা ভাগে ভাগ করা। এই যৌগিক বাক্যকে আবার বচনকে 5টি ভাগে ভাগ করা। 1 নিষেধক বচন, 2 সংযৌগিক বচন, 3 প্রাকল্পিক বচন, নাম্বার 4 বৈকল্পিক বচন, এবং 5 হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন। তাহলে যৌগিক বচনকে আমরা 5টা ভাগে ভাগ করি। 1 নিষেধক বচন, 2 সংযৌগিক বচন, 3 প্রাকল্পিক বচন, 4 বৈকল্পিক বচন এবং 5 দ্বিপ্রাকল্পিক বচন। এবারে আমরা এই 5 প্রকার বচনের সংজ্ঞা, তাদের কি ভূমিকা আছে এবং তার পরিবর্তে কি ধরনের যোজক ব্যবহার করে, ওই যোজকগুলোর পরিবর্তে কি ধরনের সিম্বল বা প্রতীক ব্যবহার করা হয়, সেগুলো নিয়ে আলোচনা। প্রথমে আছে নিষেধক বচন। যে বচনে কোন বক্তব্যকে নিষেধ করা বা অস্বীকার করা সেই ধরনের বচনগুলোকে বলা হচ্ছে নিষেধক বচন। এই নিষেধক বচনে যোজক হিসাবে আমাদের নয়, না, নি, হতে পারে না, এমন নয়, এই জাতীয় যোজক ব্যবহার করা হয়। এই যোজকের পরিবর্তে যে প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কার, CURL, কার। বাংলায় বলা হচ্ছে ঢেউ চিহ্ন। তাহলে নিষেধক বাক্যে যে যোজকগুলো ব্যবহার করা হয় তার পরিবর্তে আমরা কাল বা ঢেউ চিহ্ন ব্যবহার করি। এই কাল বা ঢেউ চিহ্নের কি ভূমিকা, কি অবদান আছে বা এর কি নিয়ম আছে? আর এই কাল যদি কোনো বাক্যে মানে কোনো উপাদান বাক্যের পূর্বে যদি এই কাল বা ঢেউ চিহ্নকে ব্যবহার করা হয় তার দ্বারা নিষেধ করা হয় যে ওই বক্তব্যটা নয়, অর্থাৎ ওই মানে বাক্যে যা বলা হয়েছে
তাকে অস্বীকার করা হয়েছে। অর্থাৎ ওই অঙ্গ বাক্যটি যদি সত্য হয়, অর্থাৎ ওই নিষেধক বাক্যটি যদি সত্য হয়, তাহলে তার থাকলে সেটা মিথ্যা। আবার কোন উপাদান বাক্য যদি মিথ্যা হয়, তার পূর্বে যদি এই কারণ বা ঢের চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে সেটা সত্য। অর্থাৎ কারণ বা ঢের চিহ্নের নিয়ম হচ্ছে বাক্যটি বা উপাদান বাক্যটি সত্য হলে সেটা মিথ্যা হবে, অথবা মিথ্যা হলে সেটা সত্য। নাম্বার 2, সংযোগী বচন। সংযোগী বচনটা না যে যৌগিক বচনে দুই বা তার বেশি উপাদান বাক্যকে বা অঙ্গ বাক্যকে এবং কিন্তু, অধিকিন্তু, আর, ও এই জাতীয় কোন একটি শব্দ দিয়ে যুক্ত করা হয়, তখন সেই বাক্যটাকে বলা হবে সংযোগী বাক্য। এবং এই সংযোগী বাক্যে যোজক হিসাবে আমরা কি কি ব্যবহার করব? সংযোগী বাক্যে যোজক হিসাবে কখনো আমরা এবংকে ব্যবহার করেছি, কখনো আরকে ব্যবহার করলাম, কখনো কিন্তুকে ব্যবহার করলাম। এগুলো হচ্ছে সংযোগী বাক্যের যোজক। এই যোজকের পরিবর্তে আমাদের কি করা হয়? ডট ডট বা বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়। এই ডটের বা বিন্দু চিহ্নের কি নিয়ম বা এর কি প্রভাব রয়েছে যুক্তিবিজ্ঞানে? যদি প্রত্যেকটি উপাদান বাক্য সত্য হয়, প্রত্যেকটি উপাদান বাক্য যদি সত্য হয়, তাহলে ডটের নিয়ম অনুযায়ী বা সংযোগী বাক্যের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সমগ্র সংযোগী বাক্যটি সত্য হবে, বাকি সব ক্ষেত্রে সেটা মিথ্যা। তাহলে কোন সংযোগী বাক্যের প্রত্যেকটি উপাদান বাক্য যদি সত্য হয়, তাহলে সমগ্র সংযোগী বচন বা বাক্যটি সত্য হবে, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। এরপরে আছে বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন কাকে বলে? না যে যৌগিক বচনে দুই বা তার বেশি উপাদান বাক্যকে বা অঙ্গ বাক্যকে অথবা নতুবা কিংবা বা এই জাতীয় কোন একটি যোজক দিয়ে যুক্ত করা, তখন সেই বাক্যটা হয়ে যাবে বৈকল্পিক বাক্য বা বৈকল্পিক বচন। তাহলে বৈকল্পিক বচনে আমরা যোজক হিসাবে কি কি ব্যবহার করব? অথবা, নতুবা, কিংবা, বা, এগুলো হচ্ছে বৈকল্পিক বচনের যোজক হিসাবে ব্যবহার করা। এই যোজকের পরিবর্তে যে প্রতীকটা ব্যবহার করা হয়, সেই প্রতীকটার নাম কি? না সেই প্রতীকটার নাম হচ্ছে ভেল। তাহলে সংযোগে বৈকল্পিক বচনের যোজক হিসাবে আমরা এই ভেলকে ব্যবহার করি। এই ভেলের কি নিয়ম বা কি ভূমিকা রয়েছে? না যদি কোন বৈকল্পিক বচনে প্রত্যেকটি উপাদান বাক্য বা অঙ্গ বাক্য মিথ্যা, তাহলে সমগ্র বৈকল্পিক বচনটি মিথ্যা। একটি বৈকল্পিক বচনে প্রত্যেকটি উপাদান বাক্য যদি মিথ্যা থাকে, তাহলে সমগ্র বৈকল্পিক বচনটির সত্যমূল্য হবে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে বৈকল্পিক বচনটির সত্যমূল্য হবে সত্য। আমাদের তাহলে দু প্রকার সত্যমূল্য রয়েছে, একটা হচ্ছে সত্য আর দুই হচ্ছে মিথ্যা। আমরা হচ্ছে এই যে উপাদান বাক্যগুলোকে ব্যবহার করি, তার পরিবর্তে আমরা কি করি? এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণকে আমরা ব্যবহার করি উপাদান বাক্যের পরিবর্তে। আর যে যোজকগুলো দিয়ে উপাদান বাক্যগুলোকে যুক্ত করা হয়, তার পরিবর্তে আমরা কখনো কার, কখনো ডট, কখনো হেড, কখনো হচ্ছে অশ্ব, কখনো হচ্ছে ত্রিফলা বা ত্রিপুলা, এই প্রতীকগুলোকে ব্যবহার করে থাকি। এদের কাজ কি? না এদের কাজ হচ্ছে উপাদান বাক্যগুলোকে
সংযুক্ত করা এবং সেই উপাদান বাক্যগুলো আমরা সত্যগুলো সত্য সারণীর সাহায্যে নির্ণয় করতে পারি। আবার আমরা সরাসরি একটা যৌগিক বচনে সত্যমূল্য নির্ণয় করতে পারি। এরপরে নাম্বার 4 প্রাকৃতিক বচন। প্রাকৃতিক বচন মানে কাকে বলে? একইভাবে যে যৌগিক বচনে দুই বা তার বেশি উপাদান বাক্য বা অঙ্গ বাক্যকে যদি তাহলে যেমন তেমন যে সে যেভাবে সেভাবে যাহা তাহা এই জাতীয় যোজক দিয়ে তখন সেই বাক্যগুলোকে বলা হবে প্রাকৃতিক বচন। এই প্রাকৃতিক বচনে যোজক হিসাবে কি করা হয়? কখনো যদি তাহলে ব্যবহার করা হয়, কখনো যেমন তেমন ব্যবহার করা হয়, কখনো যাহা তাহা ব্যবহার করা হয়। এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক বচন বা বাক্যের যোজক। এই যোজকের পরিবর্তে যে প্রতীক বা চিহ্নটাকে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হর্ষ। কোথাও কোথাও বলা হয় টিঙ্কা। এর নিয়ম হলো যদি ওই প্রাকৃতিক বচনে পূর্বগ শব্দ হয়, প্রাকৃতিক বচনের পূর্বগ যদি শব্দ হয় এবং অনুগ যদি মিথ্যা হয় তাহলে সমগ্র প্রাকৃতিক বচনটি মিথ্যা। বাকি সব ক্ষেত্রে